মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মাসিমণিকে ছেড়ে এসে মাসিমণির বড্ড কষ্ট হচ্ছে গো বাঘ মামা। মাসিমণি আমার জন্য এত ভাবে, আর আমি মাসিমণিকে দেওয়া কথা রাখতে পারলাম না। আমি কি গো বাঘ মামা বলো? ওই যে অত বড় সুটকেসটা নিয়ে গেল, ওটা কি ভরে নিয়ে গেল দেখে নিয়েছো? আপনাকে একটা কথা বলবো রিন্টুদা, জানেন তো সকলের মনোবৃত্তি না আবার একরকমের হয় না। কারুর সব থাকে তারপরেও সে অন্যের জিনিস চুরি করে, আবার কারুর সামনে সবকিছু মেলে ধরা হয় তবু সে কোনো কিছুতে হাত দেয় না নিজের টুকু বাদ দিয়ে। তুমি এসে গেছো, ভালো হয়েছে রিন্টু। তোমাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। আমাকে? হ্যাঁ বলুন না, কি বলবেন? তুমি প্রকাশের ঘরে কাল রাত্রে দরজার তলা দিয়ে একটা চিরকুট ঢুকিয়ে দিয়েছিলে, তাতে লেখা আছে কাল অষ্টমী। কেন জানতে পারি? ওটা সরাতে তো ভুলেই গেছি। দাঁড়ান দাদা, একটু এগিয়ে আসুন। আমার সহ্য হচ্ছে না তোমাকে, সহ্য হচ্ছে না তোমাকে, আমার সহ্য হচ্ছে না তোমাকে আর। আজ এই বাড়িতে তোমার শেষ দিন। মাসিমণিকে ছেড়ে এসে মাসিমণির বড্ড কষ্ট হচ্ছে গো বাঘ মামা। আমি বেশ বুঝতে পারছি আমি কষ্ট পাবো বলে মাসিমণি আমাকে বলছে না। মাসিমণি আমার জন্য এত ভাবে, আর আমি মাসিমণিকে দেওয়া কথা রাখতে পারলাম না। আমি কি গো বাঘ মামা বলো? সব আমার জন্য হলো। ও মা দুর্গা, আমি ভুল করেছি। যত শাস্তি দেবে আমাকে দাও, মাসিমণিকে খুশি করে দাও। কি হলো রিন্টুদা, কথার উত্তর দিচ্ছেন না যে? না, এটা তো ঠিক কথা যে গতকাল আপনি আমার কাছ থেকে একটা খবরের কাগজ চেয়ে নিয়ে গিয়েছিলেন, আর সেই কাগজ থেকেই টুকরো টুকরো করে কথা কেটে ওই চিরকুটটা তৈরি হয়েছে। তাই নাকি? ও বাবা, আপনি জানেন না? অথচ ওই কাটা কাগজটা আবার আপনার ঘর থেকেই পাওয়া গেছে। হ্যাঁ রে রিন্টু, এই প্রশ্নটা না আমারও। তুই এই কাজটা করলি কেন বলতো? তাতে কি হয়েছে? তাতে হয়েছেটা কি? আরে চিরকুট দিয়ে মনে করিয়ে দিয়েছে যাতে সকালে উঠে পুজোর কাজগুলো ও করে, মনে করিয়ে দিয়েছে। তাই তো, তাই না? তোমার সত্যি সত্যি মনে হয় যে ছোটকে এই ধরনের কথা মনে করিয়ে দিতে লাগে? না না দামিনী, বাচ্চু ভুল কথা বলছে। অষ্টমীর কাজ মনে করিয়ে দেওয়ার জন্য আমি কাগজ দিতে যাবো কেন? মানে? দেখো বিশ্বমিনী, আমি জানি না তোমরা কোন চিরকুটের কথা বলছো, কিন্তু রাতের বেলা আমি আমার ভাই আর ভাইয়ের বউয়ের ঘরের সামনে যাব, এতটা ছোট লোক আমি নই। তার মানে তুই কাগজ দিসনি? আরে না রে বাবা, আমার যদি কিছু বলারই থাকে আমি সরাসরি বলবো, চিরকুট দিতে যাবো কেন? কিন্তু তোর ঘরের ওই কাগজটা তুই তো বড় বৌমার কাছ থেকেই নিয়েছিলি। হ্যাঁ নিয়েছিলাম, কিন্তু আমি কাগজ নিয়েছি মানেই আমি চিরকুট বানিয়েছি। অদ্ভুত।
কাগজ তুমি নিলে, আর কাটা কাগজগুলো তোমার ঘরে পাওয়া গেছে। তাহলে চিরকুটটা কে বানাবে শুনি? এই অঙ্কটা খুব সহজ বড় পিসি। যে আমাকে ফাঁসিয়েছে সে জানতে পেরে গেছে যে আমি কাগজ নিয়েছি, অথবা হয়তো দেখেছে যে আমায় কাগজ নিতে, তারপর সে কাগজটা আমার ঘর থেকে হাতিয়ে নিয়ে গিয়ে সেটা কেটে চিরকুট বানিয়ে আবার কাটা কাগজটা আমার ঘরে এসে ডাস্টবিনে ফেলে দিয়েছে। আচ্ছা, আমি যদি নিজেই এটা করতাম তাহলে কি কাটা কাগজগুলো আমার ডাস্টবিনে ফেলতাম যাতে সকলের নজর ওটার উপরে যায়, যাতে সবাই আমাকে সন্দেহ করে? সেটা তো নিশ্চয়ই করতাম না। আমি তো ওগুলো গিয়ে বাইরে ফেলে আসতে পারতাম, আর যখন গঙ্গা স্নানে গেছিলাম তখন তো গঙ্গাতেই ভাসিয়ে দিতে পারতাম, তাই নয় কি? হ্যাঁ, এটা কিন্তু তুই ঠিকই বলেছিস। নয়তো কি? অকাট্য যুক্তি দিয়েছে। সত্যি তো, যদি নষ্টই করতে হতো গঙ্গার জলে গিয়ে ভাসিয়ে দিত, তাই না? অন্য কেউ করেছে, অন্য কেউ রিন্টুদাকে ফাঁসাতে চেয়েছে, আমি পরিষ্কার বুঝতে পারছি। কাগজের ব্যাপারটা জানাজানি হয়ে গেছে, এরপর থেকে একটু সাবধান হতে হবে। নিচে থেকে কোনো আওয়াজ আসছে না, মার গলাও পাচ্ছি না, কি হচ্ছে গিয়ে দেখি একবার। কোথায় যাচ্ছিস মানি? মা, মা গায়ত্রী চলে গেছে? হ্যাঁ, চলে গেছে। মা, মা কি মুশকিল, তুই এখন আর ওকে নিয়ে ভেবে কি করবি? তুই তো নিজেই ওকে তাড়িয়ে দিয়েছিস। না না, ও টাকা নিয়ে যায়নি তো। ও কোথাও যেতে চাইলে ও যাবে বা কি করে? ওহ মানিক, ওটা ওর চিন্তা, তোর চিন্তা না। তোকে ছেড়ে যখন অন্যের পেছনে গেছে তখন তো টাকার অভাব হয়নি, এখনো হবে না। শোন, ওই আপদকে বিদায় করেছিস, খুব ভালো হয়েছে, ওকে নিয়ে আর চিন্তা করতে হবে না, বুঝলি? একটা খারাপ মেয়ে কোথাকার। খারাপ? হ্যাঁ, খারাপই তো। মা এই কথাটা বললো কেন? তবে কি ও মাকে সব বলে দিয়েছে? আহ মানিক, কেন এই নষ্টমীটার কথা ভাবছিস বলতো? তুমি এইভাবে কথা বলছো কেন মা? কেউ কি তোমায় কিছু বলেছে? ওই দেখো, আমাকে কেউ কিছু বলবে তারপর আমি তোকে বলবো? ওরে মানিক বাবা, আমি তো তোর মা রে, আমার বয়সটা ভাব। ওর চাল চলন দেখলে তো বোঝা যায়, কখনো বাড়ির পেছনের দরজা দিয়ে পালাচ্ছে, আবার কখনো ভোরের আলো ফোটার আগে সামনে দিয়ে পালাচ্ছে। বলে কিসের এত ছোটাছুটি রে? ওর বাড়ির প্রতি কোনো টানই নেই। এতেই তো পরিষ্কার বোঝা যায় কার জন্য যাওয়া। আমরা কি কিছু বুঝি না? কার জন্য তো টান বলতো? মা থাক না এখন সব কথা। তুমি তো বললে যে বাড়ি থেকে সত্যি বেরিয়ে গেছে, তাকে নিয়ে ভেবে আর কোনো লাভ নেই। তাহলে তুমি এখন এসব কথা কেন তুলছো বলো তো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।